বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার লাইভ ক্লাসে শিক্ষার্থীরা, করোনার প্রকোপ দিন দিন বাড়ছে। তোমরা নিঃসন্দেহে এতদিনে বুঝে গেছো যে কিভাবে তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কি করে তোমরা ভালো থাকবে। অনেকটা আল্লাহ ইচ্ছা থাকলেও নিজের সচেতনতার ওপর ভালো থাকাটা নির্ভর করে। সেভাবে স্বাস্থ্যবিধি নিজের ও নিজের পরিবারের প্রতি মানা হচ্ছে কিনা খেয়াল রাখবে। তো আজকে আমি তোমাদের সাথে ক্লাস শুরু করছি। তো আমাকে একটু জানাও যে ক্লাসটি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। ধন্যবাদ আবিদা সুলতানা। আমাকে একটু আবিদা তুমি জানাও ক্লাসের সাউন্ড ঠিক মতো আছে কিনা, ক্লাসটি ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। বোর্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবে প্লিজ। একটু কমেন্ট বক্সে ধন্যবাদ আবিদা সুলতানা। এখন লক্ষ্য করো, আজকে আমি তোমাদের সাথে বলবিদ্যার একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটি যে এবছর যে তোমরা যে পরীক্ষার্থী তোমাদের সিলেবাসের অন্তর্গত এবং খুবই গুরুত্বপূর্ণ এবছরে পরীক্ষায় আসার মতো। তো তোমরা লক্ষ্য করো বিষয়টি। প্রশ্নটি আমি পড়ছি, লক্ষ্য করো। একটি ত্রিভুজ ABC, তার অন্তঃকেন্দ্র I হতে IA, IB এবং IC বরাবর কার্যরত যথাক্রমে PQR মানের বলত্রয় সাম্যাবস্থা সৃষ্টি করলে প্রমাণ করো যে P² প্লাস অনুপাত Q² অনুপাত R² ইকুয়াল টু A ইন্টু B প্লাস C মাইনাস A অনুপাত B ইন্টু C প্লাস A মাইনাস B অনুপাত C ইন্টু A প্লাস B মাইনাস C। তোমরা লক্ষ্য করো এখানে যে বিষয়টি আছে, A ইন্টু এখানে A গুণ A মাইনাস চিহ্ন, B গুণ B মাইনাস চিহ্ন, C গুণ C মাইনাস চিহ্ন। এখানে কিন্তু C স্মল লেটার অর্থাৎ বাহু, AB যথাক্রমে ABC ত্রিভুজে বাহু প্রকাশ করছে। আমি আবারও বলছি, আমরা গত ক্লাসে ত্রিভুজের অন্তঃকেন্দ্র, লম্বকেন্দ্র, ভরকেন্দ্র, পরিকেন্দ্র এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে ধারণা আমি দিয়েছি। ত্রিভুজের অন্তঃকেন্দ্র কি সেটি আমি ধারণা দিয়েছি। তাহলে অন্তঃকেন্দ্র থেকে I হতে IA মানে অন্তঃকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর ওপর সংযোগ রেখা যেটি পাওয়া যায় সেটি হচ্ছে IA, IB, IC। তাহলে এই IA, IB, IC বরাবর আমাদের যে বলগুলো PQR মানের বলত্রয় কার্যরত হয়ে সাম্যাবস্থা সৃষ্টি করবে, সেই ক্ষেত্রে আমরা এই প্রমাণটি পাব। তো শিক্ষার্থীরা, বোর্ডে আমি চিত্রটি এঁকে রেখেছি। চিত্রটি আঁকার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করব, গতদিন আমি চিত্রটি এঁকে দেখিয়েছিলাম গত ক্লাসে। তারপরে আমি বলছি যে প্রথমে আমরা একটি ছোট বৃত্ত আঁকবো। বৃত্তকে স্পর্শ করে এভাবে তিনটি বাহু সমন্বয় করে একটি ত্রিভুজ অঙ্কন করব। তো এখানে অন্তঃকেন্দ্র হচ্ছে সেটাই যে ত্রিভুজটি বৃত্তের স্পর্শক হবে, ত্রিভুজের বাহুগুলো বৃত্তের স্পর্শক হবে। আর কি তাহলে সেই বৃত্তের কেন্দ্রকে অন্তঃকেন্দ্র বলে। আর এক ভাষায় আমরা গতদিন ক্লাসে শিখেছি যে ত্রিভুজের অন্তঃকেন্দ্র হতে যে শীর্ষগুলোর ওপর যে সংযোগ রেখা, এই রেখাটি ত্রিভুজের কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে সংজ্ঞাটা আরেকটাভাবে বলা যায় যে ত্রিভুজের কোণগুলোর সমদ্বিখণ্ডকে ছেদবিন্দুকেই অন্তঃকেন্দ্র বলা হয়। আমরা গত ক্লাসে এই ব্যাখ্যাটি শিখেছিলাম। তারপরেও আজকে অঙ্ক করার প্রয়োজনে আমি আবার একটু তোমাদের ধারণা দিলাম। তাহলে ধারণাটা কি, যে ত্রিভুজের অন্তঃকেন্দ্র থেকে অর্থাৎ ত্রিভুজের অন্তঃকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর যে সংযোগ রেখা
সেটি ত্রিভুজের উক্ত কোণের সমদ্বিখণ্ডক হয়। তাহলে আর এক ভাষায় বলা যায় ত্রিভুজের শীর্ষ বিন্দুতে অবস্থিত কোণগুলো যে সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকেই অন্তঃকেন্দ্র বলা হয়। তাহলে এখন আমরা অঙ্কে আসি। তাহলে প্রথমে আমরা প্রশ্ন থেকে আমাদের উত্তরটি লেখা শুরু করব। মনে করি শিক্ষার্থীরা কি লিখব? মনে করি ত্রিভুজ এ বি সি এর অন্তঃকেন্দ্র যেটি আছে সেটি আমরা একটু বই দেখে দেখে ব্যাখ্যা করব, আমরা প্রশ্ন দেখে ব্যাখ্যা করব। অন্তঃকেন্দ্র আই হতে আই এ, আই বি, আই সি বরাবর কার্যরত যথাক্রমে পি কিউ আর মানের বলত্রয় কি করে? সাম্যাবস্থার সৃষ্টি করে, সাম্যাবস্থার সৃষ্টি করে। তাহলে কি হচ্ছে? ত্রিভুজ এবিসি এর আই হতে আই এ এবং আই বি এবং আই সি বরাবর কি বল? পি, আই এ বরাবর পি বল, আই বি বরাবর কিউ বল এবং আই সি বরাবর আর বল কি করছে? ভারসাম্য বা সাম্যাবস্থার সৃষ্টি করছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা বাহুল্য প্রশ্নটি ঠিক বাংলা ভাষায় এভাবে ব্যাখ্যা না এসে এরকম চিত্র দিয়ে উদ্দীপকটি কিন্তু থাকতে পারে। আর বাংলা ভাষায় ব্যাখ্যা থাকলে এখান থেকে আংশিক উদ্দীপকে থাকবে, আংশিক প্রশ্নে থাকবে। তো আবার সম্পূর্ণ উদ্দীপকটাই কিন্তু এই অন্তঃকেন্দ্র যদি হয় তা চিত্র থাকতে পারে, বা অন্তঃকেন্দ্রের মানে এখানে এমনও থাকতে পারে যে একটি ত্রিভুজে একটি বৃত্ত আঁকা আছে আর শুধু এই যে আই এ, আই বি এবং আই সি যোগ করা আছে, কিন্তু বলগুলো আইডেন্টিফিকেশন করা নেই, সেটি প্রশ্নে দেওয়া আছে। এমনভাবে উদ্দীপকটি থাকতে পারে। আমাদের 8.2 নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করছি। 8.3তেও কিন্তু এই অন্তঃকেন্দ্র দিয়ে একটি অঙ্ক আছে। এমনও প্রশ্ন হতে পারে যে একটি অন্তঃকেন্দ্রের জাস্ট বেসিকটা তোমাকে উদ্দীপকে দেয়া হলো, আর প্রশ্নে সেই তার আলোকে হয়তো এই অঙ্কটি দেয়া হলো তোমাকে, এই বলা হলো যে এই বরাবর বাংলা ভাষায় তোমাকে বলা হলো যে এই বরাবর পি কিউ আর বলগুলো কাজ করবে, এটার জন্য বলা হলো। এবং আমাদের যে আরেকটি অঙ্ক আছে অন্তঃকেন্দ্র দিয়ে 8.3তে, আমি সময় হলে সেটিও করে দেব। তো সেখানেও আমাদের বলগুলো এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে সমান্তরালে ক্রিয়ারত হয়। যখন আমরা পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। তো সেটা দিয়েই একই উদ্দীপকের আলোকে কিন্তু দুটো অন্তঃকেন্দ্রের অঙ্কই তোমাকে উপস্থাপন করা যেতে পারে। তো আমরা এবার প্রশ্ন থেকে যে অংশটি আমরা নিলাম, আমি প্রশ্নটি মুছে দিচ্ছি। আশা করি এত সময় তোমরা প্রশ্নটি পেয়ে গিয়েছো তোমাদের বইতে। সব বইতে এই অঙ্ক আছে, তুমি যে বই ফলো করো না কেন সব বইতে এই কোশ্চেনটি আছে। তো যেহেতু অন্তঃকেন্দ্র সৃষ্টি করে আমাদের অন্তঃকেন্দ্রে কি করছে? কার্যত বলগুলো সাম্যাবস্থার সৃষ্টি করছে। তাহলে অতএব লামির আমরা এখানে লামির সূত্র ব্যবহার করব। কি পাই? লামির উপপাদ্য হতে পাই, বা লামির সুতরাং লামির সূত্র অনুযায়ী কি? প্রত্যেকটি বল তার অপর দুই কোণের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে পি বল ডিভাইডেড বাই সাইন
অপর দুটি বলের অন্তর্গত কোণ। অপর দুটি বল কি কি আছে? কিউ এবং আর। তাদের অন্তর্গত কোণ বিআইসি। তাদের অন্তর্গত কোণ কি? বিআইসি ইকুয়াল টু প্রত্যেকটি বল, এবার কিউ বল তার অপর কী হচ্ছে, প্রত্যেকটি বল তার অপর দুই কোণের। তাহলে কিউ বলের জন্য অপর দুই কোণ পি এবং আর। তাহলে এটা কি আছে? সিআই। কিউ বলের অপর দুই কোণ আর এবং পি, তাহলে এদের অন্তর্গত কোণ কি? সিআইএ। সিআইএ, তাহলে সাইন সিআইএ কোণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ত্রিকোণমিতি অনুপাতের সাথে কোণ চিহ্ন মানে কোণ বুঝায় বলে এখানে আমরা কোণ চিহ্ন দিতে হয় না, এটি মনে রাখবে। তাহলে আর বল ডিভাইডেড বাই সাইন আর বল কোথায়? এই যে আর বল, চিত্রে আর বল। অপর দুই বল হচ্ছে পি এবং কিউ, তাদের অন্তর্গত কোণ এ আই বি। এ আই বি, এটিকে আমরা 1 নাম্বার দিচ্ছি। আমাদের এখন এই পর্যায়ে কি কাজ করতে হবে? এই যে বিআইসি, সিআইএ এবং এআইবি এই কোণেগুলো পরিমাণ কার সাহায্যে বের করতে হবে? এই ত্রিভুজের এ কোণ, বি কোণ এবং সি কোণের সাহায্যে কনভার্ট করতে হবে। এখন কিভাবে আমরা সেটা করব সেটা লক্ষ্য করো। যে কোনো অঙ্ক, জাতীয় যে কোনো অঙ্ক আমরা গত ক্লাসেও করেছিলাম, যেটা লম্ব কেন্দ্রের অঙ্কের জন্য এভাবে লামের উপপাদ্য লিখে এখানে যে কোণের পরিমাণগুলো ছিল সেখান থেকে আমরা ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত যে এ বি সি কোণ, তার সাহায্যে লম্ব কেন্দ্রের ধর্ম অনুসারে আমরা কি করেছি? কনভার্ট করেছিলাম। তাহলে এখানেও আমরা এই যে বিআইসি এই কোণ থেকে আমরা এই যে এ কোণের সাথে সম্পর্ক তৈরি করব। একইভাবে এ আই সি থেকে আমরা বি কোণের সম্পর্ক কি আছে? অন্তঃকেন্দ্রের আলোকে, অবশ্যই অন্তঃকেন্দ্রের আলোকে সম্পর্ক সৃষ্টি আমরা খুঁজব এবং এ আই বি কোণের সাথে এই সি কোণের কি সম্পর্ক আছে সেই ব্যাপারটি আমরা খুঁজে বের করব। তাহলে এখন যেহেতু আমরা লিখব অন্তঃকেন্দ্রের ধর্মতে আমরা যাচ্ছি, যেহেতু ত্রিভুজ এ বি সি এর অন্তঃকেন্দ্র আই, সুতরাং কি আমি আগেই বলেছি আই এ, আই বি এবং আই সি কি হচ্ছে? এদের পরিচয় কি? এই রেখা তিনটি এ বি সি কোণের সমদ্বিখণ্ড। তাহলে এই রেখা তিনটি কি? এই রেখা তিনটি কি হচ্ছে? এ কোণ কমা বি কোণ কমা সি কোণ এর কি হচ্ছে? সমদ্বিখণ্ড। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে সমদ্বিখণ্ডক যদি হয় তাহলে আমরা দেখেছি যে এখানে আমরা জানি, এ পর্যায়ে আমরা জানি কি জানি? এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান পাই, মানে 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা যদি, আমার মনে হয় নিচে তোমরা দেখতে, এর নিচে লিখলে হ্যাঁ 1 লাইন দেখা যাবে। এ বাই 2 2 দিয়ে ভাগ করব, বি বাই 2 প্লাস সি বাই 2 ইকুয়াল টু পাই বাই 2, 90 ডিগ্রি। 3 কোণকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? 90 ডিগ্রি হয়। প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর সমীকরণ নিঃসন্দেহে তোমাদের কাছে আছে। তোমরা এত সময় খাতায় উঠিয়ে ফেলেছ, আমি এটি মুছে দিচ্ছি, আমার বোর্ডটা ক্লিয়ার করা প্রয়োজন। তাহলে লক্ষ্য করো, এখান থেকে আমরা লিখতে পারি, অতএব প্রথম ক্ষেত্রে আমরা লিখব বি বাই 2 প্লাস সি বাই 2 ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস এ বাই 2, পাই বাই 2 মাইনাস এ বাই 2। আবার লক্ষ্য করো, আবার
আমাদের আর একটি ত্রিভুজ যদি আমরা বিবেচনা করি আই সি ত্রিভুজ বা ত্রিভুজ আই বি সি হতে, আবার ত্রিভুজ আই বি সি হতে, ভালো করে লক্ষ্য করো কোন ত্রিভুজটা, এই যে আই বি আর এই যে এই ত্রিভুজ হতে, এই ত্রিভুজের তাহলে এটা একটা ত্রিভুজ, এর তিন কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। তাহলে আমার প্রথম দরকার বিআই সি, তাহলে অতএব বিআই সি কোণ, যেহেতু এখানে আগে কোনো সাইন চিহ্ন নেই বা কোনো ত্রিকোণমিতিক অনুপাত নেই, তাই এখানে কোণের মানে কোণ চিহ্ন বসাতে হবে। বিআই সি গুণ আই বি সি যোগ আই সি বি, এই তিন কোণের সমষ্টি আবার পাই, মানে 180 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা লক্ষ্য করো কোণ বিআই সি প্লাস এখানে আই বি সি, যেহেতু আই বি এবং আই সি এই যে বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে আই বি সি কোণ এবং আই সি বি কোণ কী হচ্ছে 90 ডিগ্রি, কারণ এই যে সমানভাবে আমি ভুল বলেছি, আই বি সি কোণ এবং আই সি বি কোণ, আই বি সি কোণ হচ্ছে বি কোণের অর্ধেক, আই সি বি কোণ হচ্ছে সি কোণের অর্ধেক, আই বি সি কোণ হচ্ছে বি কোণের অর্ধেক আর আই সি বি কোণ হচ্ছে সি কোণের অর্ধেক, যেহেতু কি হচ্ছে আই বি রেখা এবং আই সি রেখা বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে আমরা এখানে লিখতে পারি b/2 বি কোণের অর্ধেক যোগ এটা c/2 সি কোণের অর্ধেক ইকুয়াল টু পাই, তাহলে ইমপ্লাইজ দ্যাট বিআই সি কোণ প্লাস যে এখানে আমাদের যে আছে, এই যে এখানে আমরা এটাকে আগেতে 1 নম্বর সমীকরণ দিয়েছি, এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারি, তাহলে 2 থেকে আমরা পাচ্ছি এই যে b/2 প্লাস c/2 সমান π/2 মাইনাস a/2, তাহলে এটাকে পরিবর্তে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখলাম, কি লিখতে পারি π/2 মাইনাস a/2 কোণ ইকুয়াল টু পাই। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমাদের লক্ষ্য করো আমাদের বিআই সি কোণ সমান পাই মাইনাস π/2 প্লাস a/2 কোণ, তাহলে সমান π/2 প্লাস a/2 কোণ। তাহলে অনুরূপভাবে আমরা কি বিআই সি কোণ কি পেলাম, বিআই সি কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস a/2 কোণ, তাহলে এইটাই হচ্ছে আমাদের, এই যে আমি বলেছি এই লামির উপপাদ্যে যে বিপরীত অপর বল দুটো যে অন্তর্গত কোণ আমরা এই যে অন্তঃকেন্দ্রে যে কোণ তিনটি আমরা পাচ্ছি, এদের সাথে ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত কোণের সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে একটি সম্পর্ক আমরা পেলাম, এখানে একটি সম্পর্ক আমরা পেয়ে গিয়েছি, তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারি, অনুরূপভাবে বা তদ্রূপ আমরা লিখতে পারি কি লিখব, এআই সি কোণ, এআই সি কোণ কী হবে, এই যে এই কোণটা বি কোণের মানে এখানে এআই সি কোণ অপর দুই বলের অন্তর্গত কোণ এআই সি কোণ সমান কী হচ্ছে, এই বরাবর বি কোণ আছে, তাহলে 90 ডিগ্রি অর্থাৎ π/2 প্লাস b/2 কোণ এবং আমাদের এআই বি কোণ মানে এই কোণটা কি হবে সি কোণ, 90 এআই বি কোণ সমান π/2 প্লাস c/2 কোণ। আশা করছি তোমরা মানগুলো কোণের কাঙ্ক্ষিত মানগুলো পেয়ে গিয়েছো। এখন আমি তোমাদের
এই মানগুলো আমরা এখন লামের উপপাদ্যে যে 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি হচ্ছে পি বল ডিভাইডেড বাই সাইন π/2 মাইনাস এ কোণ, সরি শিক্ষার্থীরা, π/2 প্লাস a/2 কোণ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন π/2 প্লাস b/2 কোণ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন π/2 প্লাস c/2 কোণ। প্রিয় শিক্ষার্থীরা, লামের উপপাদ্যে আমাদের বিআইসি কোণে সাইন বিআইসি কোণ ছিল, সেখানে তার পরিবর্তে আমরা 90 মানে π/2 প্লাস a/2 কোণ যেটা আমরা পেয়েছিলাম সেটা লিখেছি সাইন, তারপরে এ আই সি কোণ ছিল, এআইসি কোণের পরিবর্তে আমরা π/2 প্লাস b/2 লিখেছি এবং এআইবি এর পরিবর্তে π/2 প্লাস c/2 লিখেছি। এখন আমাদের এই ক্যালকুলেশনটাকে মানে অগ্রসর হয়ে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণের দিকে এগোতে হবে। আমরা কিন্তু লামের উপপাদ্যের ব্যবহারটা করে ফেলেছি, এখন কাঙ্ক্ষিত প্রমাণের দিকে আমাদের যাওয়ার পালা। তো লক্ষ্য করো আমি কি করছি, পি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, নিশ্চয়ই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কত, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে কস থিটা। প্রথম এটি দ্বিতীয় চতুর্ভাগে সাইনটি প্লাস চিহ্ন, তাই এখানে কি হচ্ছে আমাদের কিউ ডিভাইডেড বাই কস মাইনাস চিহ্ন হচ্ছে না, b/2 90 ডিগ্রি থাকার কারণে এটি প্লাস হয়ে যাচ্ছে, সরি 90 ডিগ্রি থাকার কারণে কস হয়ে যাচ্ছে আর কস c/2। তাহলে লক্ষ্য করো এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সাইন π/2 প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা, এই সূত্রটি অ্যাপ্লাই করেছি। এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করেছি। আমি এবার উপরের দিকে ক্লিন করে দিচ্ছি, আমাদের সময় আর মাত্র 5 মিনিট হাতে আছে। এখন আমাদের এই ক্যালকুলেশনটি অগ্রসর হয়। ভালো করে লক্ষ্য করো আমাদের প্রমাণে কি আছে, প্রমাণে আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং আর স্কোয়ার। তাহলে এই রাশিটাকে আমরা এ পর্যায়ে বর্গ করব, এই যে রাশিটাকে আমরা সকল পক্ষে বর্গ করব। বর্গ করলে আমরা কি পাবো, পি স্কোয়ার কজ স্কোয়ার a/2 ইকুয়াল টু কিউ স্কোয়ার কজ স্কোয়ার b/2 ইকুয়াল টু আর স্কোয়ার কজ স্কোয়ার c/2 ইকুয়াল টু, এই আমরা জানি কজ স্কোয়ার a/2, আমাদের কজ স্কোয়ার a/2 এর ত্রিকোণমিতিতে খুব সুন্দর একটি সূত্র আছে, যদি এর সাথে একটি আমাদের 2 গুণন থাকে তাহলে সকল প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু ক্যালকুলেশনের লাইন অ্যাভয়েড করার চেষ্টা করো। এখানে লাইন অ্যাভয়েড করলে চলবে না, প্রত্যেকটা লাইন তোমাকে দেখাতে হবে। সকল পক্ষে আমরা 2 গুণ করব। এখন আমরা এখান থেকে 2 গুণ করে দেখায়ে তারপরে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, সরাসরি সূত্র প্রয়োগ করলে মার্কস কাটা যাবে। তাহলে 2 কজ স্কোয়ার, কোন সূত্র তুমি ব্যবহার করছো সূত্রের ব্যবহারগুলো ঠিকঠাক মতো দেখাতে হবে। এখানে 2 কজ স্কোয়ার c/2, ভালো করে লক্ষ্য করো সকল পক্ষে আমরা 2 দ্বারা ভাগ করেছি, সকল পক্ষে 2 দ্বারা ভাগ করেছি। এখানে 2 এনে দেখাতে হবে, তারপরে এখান থেকে তুমি ডাইরেক্ট সূত্রের প্রয়োজনীয় অংশ তৈরি না করে তুমি সূত্র প্রয়োগ করলে মার্কস কাটা যাবে, কথাটা মনে রাখবে। তাহলে ইকুয়াল টু এখানে আমরা এবার 2 কজ স্কোয়ার পি স্কোয়ার 2 কজ স্কোয়ার a/2 1 প্লাস কস কি হবে a ইকুয়াল টু কিউ স্কোয়ার 1 প্লাস কস b ইকুয়াল টু আর স্কোয়ার 1 প্লাস কস c। এখানে কিন্তু এবিসি কোণ, তাহলে আমরা কি সূত্র ব্যবহার করেছি, 2
cos স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 প্লাস cos থিটা। 7.5 বা 7E প্রশ্নমালার সূত্র অ্যাপ্লাই করেছি। এ পর্যায়ে লক্ষ্য করো আমরা কি কাজ করব। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের ত্রিকোণমিতিতে 7.7 প্রশ্নমালায় এই cos A cos B cos C একটি বিশেষ সূত্র আছে ত্রিভুজের বাহু দিয়ে। আমি একটু এই পর্যায়ে এই সূত্রটি আমি একটু সাইডে দেখাচ্ছি, লক্ষ্য করো। আমরা জানি এরকম সূত্র, ত্রিভুজ ABC একটি ত্রিভুজ হলে ABC ত্রিভুজের বাহুগুলো কি হয়, A বাহু B বাহু C বাহু। তাহলে cos A কোণ সমান সমান B স্কয়ার প্লাস C স্কয়ার মাইনাস A স্কয়ার বাই 2BC। একইভাবে cos B cos C সূত্রগুলো আছে, তোমরা এটি ফার্স্ট পেপার ত্রিকোণমিতিতে পড়েছো। 7.7 প্রশ্নমালা, 7.7 প্রশ্নমালার সূত্র এটি। এই সূত্রটি এখন আমাদের cos A cos B cos C তে ব্যবহার করতে হবে। এখন শুধুমাত্র আমি তোমাদের ত্রিকোণমিতি পড়ানোর সময় বলেছিলাম যে ত্রিকোণমিতি মানেই সকল প্রশ্নমালার সহায়। তাহলে এখন দেখো বলবিদ্যায় কীভাবে শুধু ত্রিকোণমিতি ক্যালকুলেশন হচ্ছে। লামির উপপাদ্য শুধু ব্যবহার করে আমরা এবার ত্রিকোণমিতি ক্যালকুলেশন করছি, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার লক্ষ্য করো আমরা কি লিখব, পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস cos এর জন্য B স্কোয়ার প্লাস C স্কোয়ার মাইনাস A স্কোয়ার। যে কোণ সেই কোণের বিপরীত বাহু হবে মাইনাস, যে কোণ তার বিপরীত বাহু মাইনাস 2BC ইকুয়াল টু Q স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস cos B। তাহলে cos B B কোণ মাইনাস হবে, B এর পরে C স্কোয়ার প্লাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ডিভাইডেড বাই 2CA, তারপরে ইকুয়াল টু R স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস C স্কোয়ার, তার মানে C স্কোয়ার হবে, তাহলে A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস C স্কোয়ার ডিভাইডেড বাই 2AB। নিশ্চয়ই সূত্রের ব্যবহারগুলো বুঝতে পেরেছো এবং অবশ্যই সাইড নোটে তোমাদের কি কি সূত্র ব্যবহার করেছো সেটি দিতে হবে। তাহলে সাইডে তোমাদের লিখতে হবে, যেহেতু cos A কোণ এভাবে লিখতে হবে, ত্রিভুজ ABC এর cos A ইকুয়াল টু B স্কোয়ার প্লাস C স্কোয়ার মাইনাস A স্কোয়ার 2BC cos B ইকুয়াল টু এভাবে করে, এবং cos C ইকুয়াল টু সূত্রগুলো তোমরা সাইডে লিখে দেবে। আমার হাতে সময় একেবারে নেই বললেই চলে, আমি এটি মুছে দিচ্ছি, তোমরা এটি লিখবে। আমি নিচের লাইন আপডেট করছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, লসাগু করতে হবে। পি স্কোয়ার, আমাদের পরবর্তী স্যার আমার জন্য অপেক্ষা করছেন। তাহলে 2BC প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার মাইনাস A স্কোয়ার ইকুয়াল টু থার্ড পার্টের ক্যালকুলেশন তোমরা অবশ্যই খেয়াল রাখবে, 2CA প্লাস C স্কোয়ার প্লাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার 2CA ইকুয়াল টু PQR স্কোয়ার ইকুয়াল টু 2AB প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস C স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছো। লক্ষ্য করো, এখন আমরা কি করব, একবারে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে পাবো 2BC ইন্টু P স্কোয়ার, এখানে পাবো B প্লাস C হোল স্কোয়ার মাইনাস A স্কোয়ার ইকুয়াল টু 2CA ইন্টু Q স্কোয়ার, এখানে পাবো C প্লাস A হোল স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার, আর এখানে পাবো 2ab ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরপরে আমরা এখন কি করতে হবে, আমাদের এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙবো। তাহলে এখানে লক্ষ্য করো, আমি একসাথে কাজ করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙলে এ প্লাস বি প্লাস সি আসবে, বি প্লাস সি মাইনাস এ আসবে, উপরে হবে এখানে দেখো 2 বি সি আছে, এর অভাব আছে, তাহলে আমি লিখব 2 এ বি সি ইন্টু পি স্কোয়ার, তাহলে নিচে একটি এ গুণ করব। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 2 এ বি সি লিখবো, এখানে কিউ স্কোয়ার লিখবো, এটাকে সূত্র প্রয়োগ করব, এ প্লাস বি প্লাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি ইন্টু এখানে আমরা বি গুণ করেছি, তাহলে বি, আর ইকুয়াল টু এখানে 2 এ বি সি ইন্টু আর স্কোয়ার, নিচে আমরা ভাঙবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এখানে আমরা অতিরিক্ত সি গুণ করেছি, তাহলে সি, উপরে নিচে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভেঙেছি, এবং উপরে নিচে যেখানে যেটা ঘাটতি আছে, এখানে এ ঘাটতি আছে, এ গুণ করেছি, এখানে বি ঘাটতি আছে, বি গুণ করেছি, এখানে সি ঘাটতি আছে, সি গুণ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার একটি অঙ্ক করতেই টাইম অনেক বড় অঙ্ক, আমাদের স্বল্প সময়ে। আমরা এখন সকল পক্ষ থেকে 2abc আর a প্লাস বি বাই সি আমরা কি করব, মানে উল্টো এ প্লাস বি প্লাস সি ভাগ ডিভাইডেড বাই 2abc ভাগ করে দিয়ে আমাদের থাকবে হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু কিউ স্কোয়ার, তারপরে বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এটাই আমাদের, না সরি, আর এক লাইন বাকি আছে। নিশ্চয়ই তোমরা ক্যালকুলেশনটি বুঝতে পেরেছো। এখান থেকে আমরা 2abc, উপরে সব জায়গায় 2abc আছে, তাহলে 2abc দ্বারা ভাগ করব, এবং নিচে সব জায়গায় abc আছে, abc দ্বারা গুণ করব, অবশিষ্ট যা থাকবে তা আমরা লিখব। আমাকে বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট বক্সে জানাও প্লিজ। তাহলে আমাদের এইবার অতএব পি স্কোয়ার ইস টু, এটাকে আমরা লিখতে পারবো পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইস টু আর স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইস টু বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইস টু সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, যা প্রমাণ হলো। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এই অঙ্কগুলো আমাদের কিন্তু খুব কঠিন কিছু না। আমি এখানে এই অঙ্কটার মধ্যে যদি আমার কাছে নোট আকারে তোমাদের কাছে নোট আকারে হয়ে যাবে, যেহেতু বোর্ডে বা ভিডিওটি আছে, তোমরা আবার রিভিউ করে দেখতে পারবে ধারাবাহিকভাবে অঙ্কটি করা হয়েছে। তো এই পর্যায়ে তোমরা লক্ষ্য করে যে আমরা প্রথমে কি করলাম, অন্তঃকেন্দ্র আই হতে যে আমাদের বলা আছে প্রশ্নে যে পি কিউ আর বলত্রয় সাম্যাবস্থা সৃষ্টি করেছে, তাহলে সেখান থেকে আমাদের প্রমাণটি করতে হবে। তাহলে অন্তঃকেন্দ্রের ধর্ম অনুসারে আমরা এখানে দেখলাম যে সমদ্বিখণ্ডক কি হচ্ছে আই বি এবং আইসি হচ্ছে এবিসি ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক। তাহলে সেই ধর্ম থেকে আমরা পেয়েছি যে আমরা লামির সূত্রে ব্যবহার করেছি। তাহলে লামির সূত্রে ব্যবহার করে সেখানে আমরা যে এই বি আমাদের যে কোণটা ছিল বিআইসি এ আই সি এবং এ আই বি, এই কোণগুলোকে আমরা অন্তঃকেন্দ্রের অন্তর্গত যে তিনটি কোণ আছে, সেই তিনটি কোণকে আমরা ট্রান্সফার করেছি ত্রিভুজ এবিসি কোণের সাহায্যে, যে অন্তঃকেন্দ্রের ধর্ম অনুসারে যেভাবে ট্রান্সফার করা যায় সেভাবে ট্রান্সফার করেছি। তারপরে আমরা বাকি যে ক্যালকুলেশনটুকু করেছি প্রমাণ মিলাবার
জন্য সেটি সম্পূর্ণটা ত্রিকোণমিতি ক্যালকুলেশন করেছি। আর আমাদের স্কুল লেভেল থেকে যে ছোট ছোট সূত্রগুলো জানা আছে সেগুলোই ব্যবহার করেছি। কিছু তো উৎপাদক গুণ করেছি, কিছু মানে ভাগ করেছি। এইভাবে ক্যালকুলেশন করেই আমাদের প্রশ্ন যে কাঙ্ক্ষিত প্রশ্নটি শেষ হয়েছে। তোমরা বলবিদ্যার নাম বলতেই ভয় পাও, কিন্তু আসলে ভয়ের কিছু নেই। একটু কনসেন্ট্রেট করো। জাস্ট প্রথম দিকের অংশ লামির উপপাদ্যের ব্যবহার এবং লামির উপপাদ্যের যে কোণগুলো আসছে সেই কোণগুলোর সাথে যে আমাদের যে ত্রিভুজটার এবিসি কোণের যে সম্পর্ক তৈরি করা, এতটুকুই পর্যন্ত এই অঙ্কের আসলে আসল কাজ। এইটুকু করতে পারলে বাকিটা তোমার পুরাতন যে শিখন ফল তার আলোকে সমাপ্ত করা। জাস্ট এই পর্যন্তই। তো আজকে আমি সময় অনেক শেষ, এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করছি। আগামী দিন এই ত্রিভুজের আলোকে আরও কিছু অঙ্ক তোমাদের কাছে নিয়ে আমি উপস্থিত হব। ততক্ষণ তোমরা ভালো থাকো। ধন্যবাদ সকল।